মুসলমান ভাইরা, দুইটি চক্ষু দান করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই দুইটি এমন নিয়ামত দান করেছেন, এই পৃথিবীর মতো 10টি পৃথিবী যদি বিক্রি করা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটি চক্ষু দান করেছেন, একটি চক্ষু বিন্দু পরিমাণ এই পৃথিবীর 10টি পৃথিবী বিক্রি করলে একটা চক্ষুর দাম দেওয়া যাবে না। সেই দুইটা চক্ষু দিয়েছেন আল্লাহর দিন দেখার জন্য, আল্লাহর কোরআন তিলাওয়াত করার জন্য, আল্লাহর রচনাগুলি দেখার জন্য। তারপর বান্দা যদি আল্লাহর জিকির থেকে যদি বান্দা দূর থাকে, পেটের পিঠে লইয়া যদি বান্দা ঘুরতে থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, সেই ব্যক্তিকে আমি কিয়ামতের দিন বন্ধ বানায়া কিয়ামতের দিন উঠাইব। قال ربي لما شرطني أعمى وقد كنت بصيرا। রব্বুল আলামিন, আমাকে তুমি কেন অন্ধ বানায়া উঠাইছো? আমি দুইটি চক্ষু ওয়ালা ছিলাম। ও মাওলা, ও রব্বুল আলামিন, দুইটি চক্ষু দান করেছিলেন। 70 বছরের জিন্দেগি পেয়েছি, 80 বছরের জিন্দেগি পেয়েছি, 90 বছরের জিন্দেগি পেয়েছি। আর এই জিন্দেগি পাই আমি দুইটি চক্ষু দিয়ে সারা পৃথিবী দেখেছি। আজ এই লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে হাসরের ময়দানে আমাকে তুমি অন্ধ বানায়া কেন উঠাইছো? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসবে, বান্দা জেনে নে, শুনে নে, তোমাকে দুটি চক্ষু দিয়েছিলাম, নিশ্চয় তার মধ্যে কোনো সন্দেহ নাই। এই দুইটি চক্ষু দিয়ে আমার দিন দেখার জন্য, আমার কালাম শরীফ দেখার জন্য, আমার কোরআন শরীফ দেখার জন্য, আমার আলোচনার মজলিসগুলির মাঝে বসার জন্য, দেখার জন্য। এই দুইটি চক্ষু দিয়ে আমার দিনের মজলিসের মাঝে দেখিয়া আমার দিনের মজলিসে বসার জন্য রে বান্দা, তুই আমাকে ভুলে গেছস, আমাকে দুনিয়ার জমিনে ভুলে ফেলছে। আজ এই হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভুলে ফেলছি। বলো নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ যারে ভুলে ফেলবে তার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ যারে কিয়ামতের দিন ভুলবো তার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। আমার মুসলমান ভাইরা, এমন একটি দিন কায়েম হবে, এমন একটি বিচারের দিন কায়েম হবে, যেদিন সমস্ত মানুষ হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। কোন মানুষের শরীরে একটা কাপড়, দূরের কথা বাবা একটা তাগাও থাকবে না। মানুষের গায়ে লুঙ্গি, শার্ট, পায়জামা, কুর্তা, জুব্বা থাকা দূরের কথা, কোন মানুষের গায়ে বাবা একটা তাগাও থাকবে না। সারা মানুষ উলঙ্গ থাকবে। নবী রাসূল থেকে নিয়ে, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে, আউলিয়া কেরাম থেকে নিয়ে, এই পৃথিবীর জমিনে যে মানুষটা জীবনের শেষ মুহূর্তে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছি, সেই ব্যক্তিও কিয়ামতের দিন উঠবে। সমস্ত মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিন উলঙ্গ হিসাবে মানব জাতিকে উঠাইবে কিয়ামতের দিন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তো পর্দানশীল নারী, মানব জাতি দেখা দূরের কথা, এই পৃথিবীর কোন মানব দেখা দূরের কথা, কোন মানুষের দেখা দূরের কথা, এই পৃথিবীর কোন পাখি আমার গায়ে দেখে নাই। ভগবানবিধি, আমিও তো পর্দানশীল নারী, কাই হাসরের ময়দানে আমার গাট, আমার লাশটা কেমনে উলঙ্গ ভাবে উঠবে? মানুষ কি মানুষের লাশের দিকে, মানুষ কি মানুষের লজ্জাস্থানের দিকে তাকাইবে? নারী আর পুরুষ, পুরুষ এবং নারী একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাইবে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, ওয়াল আমরু আশাদু আন ইয়ানজুরা বাযুহুম ইলা বাযিন। আয়েশা, বিষয়টা সঙ্গীন হবে, আরো ভয়ানক হবে, আরো ভয়াবহ হবে। হাসরের ময়দানে ভয়াবহ অবস্থা দেখি কোন মানুষের লজ্জাস্থানের দিকে তাকাইবে না। নফসি 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 আলম থাকবে। কিন্তু একজন মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বাবা একজন মানুষের মুখ থেকে বাইর হইব, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ওনার নাম কি কয়? নাম কি? একটু জোরে কয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ, কামলিওয়ালা নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন,
দুনিয়ার জমিনে তিনি সভাপতি, মেরাজের সফরে তিনি সভাপতি, কিয়ামতের দিন সব নবীর সভাপতিত্ব করবেন আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতি উম্মতি বলবে। এমন একটা ভয়াবহ মাঠ কায়েম হবে জান্নাতের কিয়ামতের দিন, সারা মানুষ উলঙ্গ থাকবে। এই কিয়ামতের দিনের ভয়াবহতার সামনে কোনো মানুষের লজ্জাস্থানের দিকে তাকাইবে না। এই দিনের তৈরি করা দরকার ছিল না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম যে ব্যক্তিকে কাফর জান্নাতে পরানো হবে সেই ব্যক্তি হয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কই না? আর একটু জোরে কই। সর্বপ্রথম যে ব্যক্তিকে জান্নাতের ভিতরে কিয়ামতের দিন জান্নাতি কাফর পরানো হবে উলঙ্গ ব্যক্তিদের সামনে, সেই ব্যক্তি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দুই নম্বরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতি কাফর পরানো হবে। তার কারণ কি? আমরা নবী যে সব নবীর থেকে উত্তম, ইব্রাহিম আলাইহিস সালামকে কেন জান্নাতি কাফর পরানো হবে? কারণ মায়েরা, মুসলমান মায়েরা, এই দুনিয়ার জমিনে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক ত্যাগ স্বীকার করেছেন। চীনের জমানায় যে নমরুদ ছিল জালিম বাদশা, পৃথিবীর নাম করা বেয়াদব ছিল নমরুদ বাদশা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ অবস্থায় অগ্নিকুণ্ডের মাঝে নিক্ষেপ করেছিল। নমরুদ পরার কার্যকারী করেছেন। 1 মাস পর্যন্ত লাকড়ি তালাশ করো, 1 মাস লাকড়ি গরম করো, 1 মাস পর্যন্ত ইন্ধন গরম করো, 1 মাসের গরম করা আগুনের উপরে হাত পা গুলি বান লাগাইয়া, হাত বান লাগাইয়া, পা গুলি বান লাগাইয়া বান্দারত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মাঝে নিক্ষেপ করো। 1 দিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, গোটা 7 দিন 7 রাত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মাঝে নিক্ষেপ করা হয়েছে। বাবারা, আল্লাহর হাবিব বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন 7 দিন পর অগ্নিকুণ্ড থেকে উঠানো হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যেগুলি রশি দিয়া বান লাগাইয়া অগ্নিকুণ্ডের মাঝে নিক্ষেপ করা হয়েছিল, সমস্ত রশি জ্বলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম জ্বলে নাই। নবীর শরীর, নবীর শরীর আল্লাহর হেফাজতের মধ্যে সমস্ত আম্বিয়া کرام নবুগান নবুয়ত পাওয়ার আগেও মাসুম, নবুয়তি হওয়ার পরেও মাসুম, নবীগণ নিষ্পাপ, নবীর কোনো আইব নাই, নবীর কোনো গুনাহ নাই, নবীর হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। নবীর কসম কে জ্বলাইব? এই পৃথিবীতে অনেক নমরুদ আগমন করেছে, অনেক ফেরাউন, কোন ফেরাউন এবং নমরুদের তাকত নবীগণের সামনে তাকত চলছে না। এমনকি হযরত মুসা আলাইহিস সালামের সামনে ফেরাউনের তাকত চলছে না। আমার বাবারা, যেগুলি রশি দিয়ে পার লাগাইছে সমস্ত রশি দলিয়া কয়লা হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম জ্বলে নাই। এই জায়গায় যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মাঝে নিক্ষেপ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলছে, আগুনকে হুকুম করেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, সাবধান, তের ভেতর করবি আমার নবী, আমার খলিল, আমার বন্ধু। সুবহানাল্লাহ, সাবধান। আমরা আগুনের ধমকি দ্বারা আরবের জমিনে মদিনায় ভূমিকম্প হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ ভূমিকম্প থাম, কিয়ামত পর্যন্ত তোরে ধমকি দিলাম, মদিনায় যদি কোনো ভূমিকম্প তুই আর আইস না। আমরা পারলাম জি, আমরা ইমান উমরের মতো হইছে, ওইছে ইমান, আমরা ইমান কই? উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিতেছে জুমার দিন।
আত্মা মেরে কয় ইয়া সারিয়াত আল জাবাল আল জাবাল আল জাবাল আল জাবাল। 1400 কিলোমিটার দূরাফিল একটা বাহিনী যুদ্ধ করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 কিলোমিটার দূরে একটা বাহিনী পাঠাইছে যুদ্ধ করবার লাগি। তারা পাহাড় থেকে নিচে নামলে শত্রু ধরালো। আর উমর রাদিয়াল্লাহু তাআলা দেখছে এমন চক্ষু আছিল, আত্মশক্তিওয়ালা চোখ, আল্লাহর জিকিরের, আল্লাহর ইমানে, আল্লাহর জিকির করছে, জিকির করতে চোখ দিয়া পানি বাইরেছে, এমন চোখের পানি বাসাইছে। আর এই চোখ দিয়া 1400 কিলোমিটার দূরা ফিলের বাহিনীরে দেখতেছে তারা কি করতেছে না করতেছে। জুমার পরে কিছুদিন পরে যখন এই 1400 কিলোমিটার দূরের বাহিনীটা আইলো, এরা জিজ্ঞাসা করছে মানুষে, বলে উমরে বলে তোমরা এখান থেকে বলে আল জবাল আল জিবাল আল জিবাল কইয়া রাস্তা দেখাইয়া দিছে, সঠিক নাকি? তখন এই 1400 কিলোমিটার দূরের বাহিনী কইছে নমাজের প্রথম সফ মিম্বরের সামনে বসিয়া উমরের আওয়াজ যে সুরে শুনছেন 1400 কিলোমিটার দূর থেকে ঠিক আমরা তেমনি শুনছি। আত্মশক্তি বলেছো, আত্মশক্তি বলেছো, এটা জিকির বলেছো। আল্লাহর জিকির করিয়া এই চোখে তা পানি বাসছিল। আর এই চোখের আল্লাহ এখন পাওয়ার দিছে 1400 কিলোমিটারের বাহিনী দেখতেছে। আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? যে ইমামের আমরা তাকলিদ করি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবচাইতে বড় ইমাম। কুফার জমিনের একজন মানুষ মসজিদে গাড়ি ওযু করতেছে, এই ছেলে বসো বসো বসো। একজন ব্যক্তি ওযু করতেছে, ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের গাড়ির একটি কানি দাঁড়াইয়া খালি হাসতেছেন হাসতেছেন। ওযু শেষ হওয়ার পরে বৃদ্ধ লোক বলল, আমাকে ওযু করার মতো অবস্থায় দেখে তুমি কেন হাসছো? তুমি তো বেয়াদব, আমি ওযু করতেছি তুমি হাসতেছো। ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট সন্তান ছিলেন। ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবাজি আপনি ওযু করতেছেন তার মানে কোনো সন্দেহ নাই, বাবাজি শুনে নাও। কিন্তু আমি দেখতে পেরেছি গত রাত্রে আপনি কার বাড়িতে কি চুরি করেছেন। আপনি যখন ওযু করতেছেন আপনার ওযুর পানির সাথে সাথে আপনার চুরির গুনাহগুলি বেশে বেশে পড়তেছে। এটা সব সাধারণ। আপনি যখন ওযু করতেছেন আপনার ওযুর পানির সাথে সাথে চুরির গুনাহগুলি দইরা দইরা পড়তেছে। আমি স্বয়ং ইমামে আবু হানিফা সেই গুনাহগুলি চোখে দেখতে পারতেছি। বলো সুবহানাল্লাহ। একদিন একটা চোখ হইছে। বন্ধুগণ আমার, মুসলমান মায়েরা, 1-2 বছর নয়, 3 বছর নয়, 40 বছর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছেন। কি কইছে বুঝছই? 40 বছর ফজরের নামাজ ওযু করুন লাগছে না, এশার ওযু দিয়ে উঠছি। মুহাদ্দিস সাহেব আছে শেখুল ইসলাম, এই সব ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত আল্লাহর জিকির করতেন। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 40 বছর এশার ওযু দিয়া 40 বছর নামাজ পড়ছেন, ধরা পড়লো কিভাবে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র বড় শিষ্য ছিলেন ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। বাবা ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি একবার নিমন্ত্রণ করেছিলেন, দাওয়াত করেছিলেন, বড় হুজুর আপনার নাতিনরা দাওয়াত দিছে যে আজকে আমার বাড়ি খাওন খাইতেন। দাওয়াত ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বড় ছাত্র ছিলেন ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। আবু ইউসুফ সাহেবের দাওয়াত কবুল করলেন। আর দাওয়াত কবুল কইরা মন লাগিয়ে শুনেন, ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আবু ইউসুফের বাড়িতে গেলেন। বাড়িতে গেলেন, যাওয়ার পরে আবু ইউসুফ সাহেবের মেয়েরা ভাবলো যে অত বড় আল্লাহর একজন ওলি, এত বড় কুতুব, অত বড় ফির, নিশ্চয় তাহাজ্জুদের নামাজ পড়বো। লুডা দেয়া 1 লুডা পানি নিয়ে হেলার রুমের সামনে লেটুয়ে দিছে। সারাটা রাত দরওয়াজা খুলছে না, বাতিও নিভাইছে না, তাহাজ্জুদের নামাজও পড়ছে না, ফজরের সুন্নতও পড়ছে না, ওযুও করছে না, সিধা গিয়া ফজরের জামাতও খারাপ হয়ে গেছে। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মেয়েরা তো মাথা নষ্ট হয়ে গেল। এত বড় বুজুর্গ, এত সুন্দর খাওয়ান বানায় খাওয়াইলাম,
আর এই বেলা তো তাহাজ্জুদের নামাজ নাই, সারা রাত তিলাওয়াত নাই, সারা রাত জিকিরও শুনলাম না, আর এই বেলা দিদি সুন্নত নাই, আর বিনা ওযুয়ে ফজর নামাজ পড়েছে। এমন ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি যখন ফজর নামাজ পড়িয়া বাড়ি আইলেন, আওয়ার পরে মেয়েরা কইল, বাবা আপনি কইলেন অত বড় বুজুর্গ, হেলার মধ্যে তো কোনো ওলায়তি দেই না, হেলা তো ওলি না বলি কি কইতাম, হেলা তো দিন ফজর নামাজ পড়ছে ওযু ছাড়া। এবং ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি লজ্জিত হয়ে গেলেন, কি করা যায়। ইমাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি আবু ইউসুফ সাহেব জিজ্ঞাসা, হুজুর আমি প্রশ্ন করতেছি না, আপনার নাতিনরার একটা প্রশ্ন। বলে কি? বলে আপনি বিনা ওযুয়ে ফজরের নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন না, আজ যা খুশিয়ে আপনার নাতিনরা সারা রাত ঘুমাইছে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আবু ইউসুফ আজকে শুনে নাও, জেনে নাও, আমি আমার গোপন আমলকে কোনোদিন প্রকাশ করি না। আবু ইউসুফ শুনে নাও, আজকের থেকে নয়, কালকের থেকে নয়, এমত 40 বছর থেকে আমি আবু হানিফা এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ি। বাবা আজকে তোমার বাড়িতে তো হালাল খানা, তোমার বাড়িতে তো পবিত্র খানা, তোমার বাড়ির যে হালাল খানা, এই ঈমানওয়ালা খানা, হালাল খানা খাওয়ার পর আমার ঈমানের বর্ণিত তো বেড়েছে। আজকের রাত্রে আমি 300টা মাসলা দেখছি। তোমার বাড়ির খানা হালাল, হারাম নাই, এই হালাল খানার তাকত কত বেশি, এই খানাটা খায় আজকের রাত আমি 300 মাসলা লেখছি। আল্লাহর হাবিব বলেন, এক লুকমা যদি কোনো মানুষের পেটে হারাম ঢুকে 40 দিনের ইবাদত কবুল হয় না। এখন কই আমরা সুদ খাইতাছি, ঘুষ খাইতাছি, মদ খাইতাছি, বান খাইতাছি। আল্লাহর নবী বলেন, সুদের 1 টাকা খাইলে নিজের আপন মা, দুধের মা নাই, হতালো মা নাই, আপন মা লাগে 36 বার জিনা করলে যে গুনাহ সেই গুনাহ। নাউজুবিল্লাহ। এখন কই আমরা সুদ খাইয়াম, সুদ খাইয়াম, সুদের সাক্ষী দিয়াম, সুদের হিসাব লিখবাম। এরকম পাইছি মইরা বাড়িতে আমি, যে সুদের হিসাব নিজে কইরা টাইম নাই, সুদের হিসাব লেখবার লাগা হেল্পার আছে। নাউজুবিল্লাহ। একটু ওস্তে কই, একটু ওস্তে কই, কি নাউজুবিল্লাহ, হুজুরে কই নাউজুবিল্লাহ। রাগ করছেন নাকি? একটু মজাক না করলে তুই তা টের ফলো হইতাই নাকি? এটা খের দেখতাছ না, টের পারে না, জান্নাতি বিছনা কো সুবহানাল্লাহ। কারণ আপনারা এখন সাধারণ নাই, এই মজলিসে আসার আগে আপনি কলিমুদ্দিন সলিমুদ্দিন আসতেন, এখন আপনারা আল্লাহ জান্নাতি মানুষ বানাইছে, আপনারা দিনদার মানুষ হয়ে গেছেন, সুবহানাল্লাহ। আপনারা ফেরেশতার ঘেরাওর মধ্যে আছেন। 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন, উজরের তাবে হেলা না, উজর হেলার তাবে আছি। ইমাম সাহেব রহমাতুল্লাহ কত তাকওয়া আছে। একবার কুফার মধ্যে একজন ব্যক্তি বলল, হুজুর আমার একটা বকরি চুরি হয়ে গেছে। বলে আচ্ছা তুমি বলো তো একটা বকরি কত বছর বাঁচে? বলে 7 বছর 8 বছর। ইমাম সাহেব রহমাতুল্লাহ বললেন, এই বকরিটা নিশ্চয় কোন একজন কসাইয়ের কাছে বিক্রি হবে। বলে হ্যাঁ, আজকের থেকে 7 বছর পর্যন্ত বকরির গোশত খাইব না। বুঝছেন নাকি বুঝি? আজকের থেকে 7 বছর ধারাবাহিক বকরির গোশত খাওয়া ছেড়ে দিলাম, কারণ জানি না কোন মুহূর্তে চুরির বকরির গোশত আমার ফেরত দেব গা। আর চুরির বকরির গোশত যদি ফেরত আমার যায়, তাহলে সারা জিন্দেগির ইবাদত বাতিল হয়ে যাবে। এই আসির আত্মশক্তিওয়ালা,